হ্যাঁ গিন্নি, চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে, তাই আর দেরি করিনি। জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি। ঘোষ মশাইও বললেন কিছু খড় দেবেন। ভালো করেছো, তাতেই একটা ঘর হয়ে যাবে। এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও। আমি কটা রুটি বানিয়েছি। এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে? আটা কোথায় পেলে? হাতে দুটো টাকা ছিল, তাই দিয়ে কিনে এনেছি। বেশ বেশ, তাহলে খেতে দাও, খেয়ে কাজ শুরু করি। গিন্নি, আর একটা খড়ের আঁটি দাও তো, এই জায়গাটা এখনো ফাঁকা আছে। আর তো আটি নেই গো, চাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে। বেশ, আজকে তবে নেমে যাই। কালকে ঘোষ বাড়ি থেকে আঁটি এনে এখানে দিয়ে দেব। হ্যাঁ গো, ঘরদোর তো সব হলো, এবার কটা খাবারের আয়োজন করতে হবে। তা করো, আমার খুব খিদে পেয়েছে। কিন্তু ঘরে তো কিচ্ছু নেই, কি দিয়ে রান্না করব? দাঁড়াও, আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি। এর আগে একটু স্নান করে নি। আচ্ছা শোনো, হাতে তো কেবল কটা টাকা আছে, এই দিয়ে কাল অবধি যেতে পারবো। তারপর কি করবে কিছু ভেবেছো? না গিন্নি, এখনো কিছু ভাবিনি। আমি একটা বুদ্ধি বের করেছি, যদি সে মতো কাজ করো অল্প দিনেই আমরা বড়লোক হয়ে যাব। কি বুদ্ধি গিন্নি? আজ সারাদিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাটে যায়। হ্যাঁ, এখান থেকে পাহাড়তলি হাট 10 ক্রোশ দূরে, সেখানেই সবাই যাচ্ছে। এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য এই বটগাছের তলে বসে জিরিয়ে নেয়। এখানে যদি একটা ছোট্ট হোটেল খোলা যায় তবে অনেক ভালো হবে। কথাটা মন্দ বলনি গিন্নি। প্রতিদিন কিছু জল খাবারের আয়োজন করলে মানুষের খাওয়ানো যাবে। আর আমার